আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ার বন্ধু বান্ধবরা যে জায়গাতেই দেখতে আছেন উচ্ছেদ করা মানুষের জন্য দোয়া করবেন সবাই মন থেকে। এটা হইল আমাদের আসামের পরিস্থিতি। আসাম রাজ্য জেলা নগাঁও আমাদের রূপপুহিতেই এই উচ্ছেদটা চলতে আছে। আমগর রূপপুহি রৌমারি বলহের পাশে যারা দেশ বিদেশে আছেন সবাই দেখবার জন্য সুযোগ করে দিলাম। এই দেখেন ফোর্স আর্মি পুলিশ প্রশাসন সব মানে খারাই দেখেন মানুষের বাড়ি ঘর মানে আগেই ভাঙিয়ে নিছে গা অলরেডি। আর মানে ধরেন গা যারা মিডিল ক্লাস মানুষ আছে তারা তো দূরে দূরে মাটি রাখা আছে, তারা এখানে গেছে গা। কিন্তু যারা একদম গরিব মানুষ তারা ঠ্যাক মরে গেছে। এরা তো মানে ধরুন গা মাটিও কিনবার মতন পয়সা জোগাড় করতে পারছে না। এখন যে থাকবো কই, ওদের জন্য সবাই একটু মন থেকে দোয়া করবেন। যারা নাকি মোটামুটি পয়সা আছে তারা তো অন্যান্য কিনা সবে আগেই সেটেল করে রাখছে। আধা মানুষ গিয়ে হেরা জার্জির বাড়ি লয়ে লাইছে বা জার্জির বাড়িতে গেছে, জার্জির মাটি আছে এখানে গিয়ে থাকবে। কিন্তু বাকি মানুষ মানে যারা মাটি কিনতে পারে না তারা আর কি পরিস্থিতিটা খুবই খারাপ। তো ওগুলা দৃশ্য দেখাইতে আর কি কান্নাকাটি করতে আছে, তাকে ওদেরকে দেখাইলে মানে খুবই খারাপ লাগে, তাই দেখাইলাম না। দেখেন আপনারা সবাই মানে নিজে নিজে বাড়ি ঘর ভাঙ্গিয়ে নিছে গা অলরেডি। জেসিবি লাগাইছে প্রশাসনে। আজকা নারী এই সুপারি গাছ আর ঘরের দেওয়াল মেওয়াল এগুলো আর কি ভাঙতে আছে। তে গিয়ে গেছলাম দেখবার। এই দেখেন দৃশ্য মানে অনেকটা জায়গা লয়ে হেরে ভাঙতে আছে। আপনারা পুরা ভিডিওটা দেখেন, যে এখান থেকে দেখছেন দোয়া করবেন মন থেকে যাতে আল্লাহ তার হেফাজত রাখে। এই যে দেখুন বন্ধুরা, এই যে দলঙের উপর রৌমারি দলং, এটা আমি উপর দিয়ে যাইতে আছি। মানে প্রশাসনের ফোর্স অভাব নাই। এই দেখেন লাইনে লাইনে বয়ে দিছে, হাজার ফোর্স জানছে কিন্তু ভাবছে আন্দোলন করবে, কিন্তু আন্দোলন করবে না। আমাদের মানুষ আন্দোলন করবেই বা কেন? সরকারের মাটিতে বয়ে আসিল। মানে এটা আগের কংগ্রেস সরকারে আগে ভুল করছে মাটির পাট্টা না দেওয়াতে। এখন মানুষের লড়ি গড়ি এই অবস্থা, পরিস্থিতিটা দেখেন খুবই মানে দুঃখজনক একটা ঘটনা। মানে খুবই দুঃখ লাগলো এইগুলা পরিস্থিতি দেখে। মানুষের কোথায় যাবে, কই থাকবে, কি করবে? যারা আর কি দিন হাজিরা কাজ করে খায় তারা আর কি অবস্থাটা হবে দেখেন আপনারা। এই জেসিবি লাগাইলো, 2-3টা জেসিবি লাগাইছে। এই যে এটা হচ্ছে মসজিদ, ঠিক আছে? এই মসজিদেরও নোটিশ আইছে, কিন্তু 10 দিনের জন্য নাকি কয় দিনের জন্য সময় লইছে, নিজে নিজে উড়ায় নিব। আজকে শুক্রবার, যাই হোক শুক্রবারের নামাজটা আদায় করতে পারবে এই মসজিদে, পরে মসজিদটা ভাঙতে হবে। দেখেন